গিন্নিমা আমায় এনে দিতে বললে আমি এনে দিতাম। কতবার কতবার তো তোমার জামার পকেট থেকে টাকা পয়সা পড়ে গেছে, কিন্তু কখনো দেখেছো এই মিনু 1 টাকাও নিয়েছে? বলো। তা আমি কি করে বলবো? টাকা তো আমি কোনোদিন গুনে রাখিনি। ভাই তুই কি অন্ধ হয়ে গেছিস? তুই একবারও ভাববি না তুই কাকে কি বলছিস? থাক বর্ষা দিদি, জাহ্নবী তুমি আমি সার্চ করে দেখো। না না, এক্ষেত্রে মিনু একা নয়, আমাকে কেন, বাড়ির প্রত্যেককে সার্চ করা হবে, প্রত্যেকের জিনিসপত্র দেখতে হবে। ব্যাস। এই ব্যাপার আগে বলবে তো, তুমি তো তোমার ঠাম্মাকে ভালো করে বুঝিয়ে বলতে পারতে। এই বাড়িতে আমার কথা কেউ শোনে? তাছাড়া মিনু একটা ভুল করে ফেলেছে, সেটা কি সবার সামনে বলা কি ঠিক? তুমি বলো। তা অবশ্য ঠিক বলেছো। এই যে তোমার মা, তুমি যে অঙ্কে 13 পেয়েছো সেটা সবার সামনে বলে দেওয়াটা উচিত হয়নি। আমি বুঝি বলেই তো আমি ইন্দ্রকে বকেছি। এবারে আমার রেজাল্ট দেখবে, গণেশ আমার ফ্রেন্ড হয়ে গেছে না? তবে দাদু তুমি চিন্তা করো না, মিনুর ভুল যাতে কেউ ধরতে না পারে তার ব্যবস্থা আমি করে এসেছি। তা কি ব্যবস্থা করেছো সেটা আমাকে বলবে তো? মা বলে এই বাড়িতে দেওয়ালেরও কান আছে, তুমি কানটা দিকে আনো, আমি বলছি। আচ্ছা আচ্ছা বলো। দেখো কাণ্ড, মা কি হলো? চেয়ার টান। বসো বসো বসো। মাথাটা ভীষণ ঘুরছে রে। বর্ষা, দিদিভাইকে একটু ঘরে নিয়ে যাও তো, একটু জল খাও। না না না, আমি কোথাও যাবো না এখন। তোদের দাদা এবাড়ির মাথা, আমি এবাড়ির বড় বউ। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। মা একটু জল খাও। না রে, আমি কিচ্ছু খাবো না। যতক্ষণ না হাতটা খুঁজে পাওয়া যাচ্ছে আমি উপোস করে থাকবো। একটা বাইরের মেয়ে এসে আমাদের বাড়ির সবাইকে চোর বদনাম দিয়ে যাবে। আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমি চুরি করিনি। বিশ্বাস করো বড় মা, আমি চুরি করিনি। মিনু কি হচ্ছে? দেখছিস তো মায়ের শরীরটা ভালো নেই। কি তুমি কি করছো তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি নাটক দেখছো কেন? তুমি তো দেখছো মা কাম্মা সবাই জাহ্নবীকেই সন্দেহ করছে। জাহ্নবী তো আমাদের গেস্ট, আমরা তো এইভাবে ওর অপমান হতে দিতে পারি না। না তুমি কিছু একটা করো। হ্যাঁ ঠিকই বলেছো। আমি একটা কাজ করি, আমি পুলিশে একবার ট্রাই করি। হ্যাঁ মানে ফোন করি। পুলিশ কেন? না, একেবারেই না। গিন্নিমা তুমি বিশ্বাস করো,
আমি হার নিইনি। সন্ধ্যা, ও সন্ধ্যা, আমি সত্যি বলছি, আমি হারের ব্যাপারে কিচ্ছু জানি না, বিশ্বাস করো। ইন্দ্র দাদা, তুমি তো আমি অনেক ছোটবেলা থেকে দেখছো, বলো তুমি দেখেছো কখনো আমি আমি এরকম করতে পারি? বলো তো। আমি সত্যি চুরি করিনি ইন্দ্র দাদা। সত্যি বলছি, বিশ্বাস করো। তোমরা কেন বিশ্বাস করছো না বলো তো? ইন্দ্র দাদা, তুমি প্লিজ, তুমি পুলিশকে ফোন করো না প্লিজ। যদি তুই চুরিটা নাই করে থাকিস, তাহলে মিনু তুই পুলিশের কথা বলতে এত ভয় পাচ্ছিস কেন? সত্যি আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তুই চুরিও করবি। গিন্নিমা, তুমি তোমার গুরুমা বলো, তুমি বিশ্বাস করো আমি সত্যি চুরি করিনি। বিশ্বাস করো না, তুমি সবাইকে বলো না গিন্নিমা যে আমি চুরিটা করিনি। বলো না গিন্নিমা, বলো না। আমি সত্যি ওরা তো কেউ জানে না ঠাকুর, কিন্তু তুমি তো জানো আমি চুরি করিনি। তুমি সবাইকে বলে দাও না গণেশ ঠাকুর, বলে দাও না, আমার তুমি হেল্প করো না। প্লিজ আমাকে হেল্প করো। এবার নাও, সাপের ল্যাজ ধরে নিচে নেমে যাও, দেখি। হ্যাঁ, এই আমি খেলবো না, আমি যে তোমার সাথে খেলছি আর দুবার হয়ে গেলাম। তাই দাদু ভাই? শুনছো, তুমি একটু নিচে চলো না, মিনুকে নিয়ে যাচ্ছে ওরা, তুমি নিচে এসো। কে মিনু নিয়ে যাচ্ছে? পুলিশ এসছে, ওকে নিয়ে যেতে চাইছে। সাহস পুলিশ জেগেছে এই বাড়িতে। দাদু ভাই চলো তো। হ্যাঁ, আমাকে যেতে হবে, মিনু আমার ফ্রেন্ড। হ্যাঁ চলো। এখন আবার কে এলো দেখো। পুলিশ আসছে। মৃন্ময়কে থাক বৌদি, আমি আর জানতে চাই না হাটটা কোথায় বা কে চুরি করেছে। ধরে নাও না হাটটা আমি আনিনি। হঠাৎ এই বোধোদয় হলো কেন? আগে মনে হয়নি? কামা, এইভাবে বলো না ওকে, এইভাবে বলো না। মা, হাটটা তাহলে কোথায়? বাজলো তোমার